তেহরানের দেয়া যুদ্ধবিরতির প্রস্তাব সোমবারও পুরোপুরি অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, দুই দেশের মধ্যে চুক্তির সম্ভাবনা এখন চরম সংকটে। অপরদিকে ট্রাম্পের আসন্ন চীন সফরের ঠিক আগেই বেজিংয়ের কাছে ইরানের তেল বিক্রিতে সহায়তার অভিযোগে নতুন নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়াও মানবাধিকার লঙ্ঘনের দায়ে দেশটির ওপর কঠোর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে অস্ট্রেলিয়া সরকার। ওয়াশিংটনের শান্তি প্রস্তাবের জবাবে ইরান যেসব শর্ত দিয়েছে তা পুরোপুরি অগ্রহণযোগ্য বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট সোমবার জানালেন, তেহরানের সাথে যুদ্ধবিরতির সম্ভাবনা এখন লাইফ সাপোর্টে আছে, যার টিকে থাকার সুযোগ রয়েছে মাত্র 1%। এদিকে চীনের কাছে ইরানের তেল বিক্রিতে সাহায্য করায় হংকং, সংযুক্ত আরব আমিরাত এবং ওমানের 9টি কোম্পানি ও 3 ব্যক্তির উপর নতুন নিষেধাজ্ঞা দিয়েছে ওয়াশিংটন। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। সাবেক মার্কিন আলোচক অ্যালান আয়ারের মতে, ইরানের কট্টরপন্থী নেতৃত্বের কারণে নতুন সমঝোতা আগের চেয়ে অনেক বেশি কঠিন। বিশ্লেষকরা বলছেন, এমন জটিল পরিস্থিতির মাঝেই ট্রাম্প ও শি জিনপিং এর আসন্ন বৈঠকটি বিশ্ব অর্থনীতি এবং ইরান ইস্যুতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ট্রাম্প এবং শি এর মধ্যে এই বৈঠকটি এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর কারণ শুধু যুক্তরাষ্ট্র ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্কই নয়, ইরানের যুদ্ধ একটি বড় কারণ। ইরানের জন্য চীন সবচেয়ে বড় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদারদের মধ্যে অন্যতম। হরমুজ প্রণালী দীর্ঘ সময় ধরে বন্ধ থাকলে যে বিশ্বব্যাপী মন্দা দেখা দেবে তা চীন ও যুক্তরাষ্ট্র উভয়কেই মারাত্মকভাবে প্রভাবিত করবে। অন্যদিকে নিজ দেশের নাগরিকদের উপর নির্মম দমনপীড়ন এবং এই অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টির দায় ইরানের 7 ব্যক্তি ও 4 প্রতিষ্ঠানের উপর নতুন করে ভ্রমণ ও আর্থিক অবরোধ আরোপ করেছে অস্ট্রেলিয়া। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।